একটু ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম ভাঙছে কোনো অ্যালার্ম ঘড়ির বিরক্তিকর শব্দে নয়, বরং এক ঝাঁক পাখির মিষ্টি গানে। প্রাতরাশ করার সময় হয়তো জানালায় উকি দিচ্ছে কোনো একটা কৌতূহলী বানর, আর রাতের নিস্তব্ধতায় ভেসে আসছে সিংহের গম্ভীর গর্জন। কি দারুণ ব্যাপার না? হ্যাঁ, ঠিক এরকমই একটা অসাধারণ, রঙিন আর রোমাঞ্চকর গল্পের জগতে আজ আমরা প্রবেশ করতে চলেছি। চলুন, কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে পড়া যাক আমাদের আজকের এই চমৎকার ব্যাখ্যামূলক পর্বে, যেখানে চিড়িয়াখানার ভেতরের প্রতিটি মুহূর্ত একেবারে জীবন্ত হয়ে উঠবে। সবাইকে আখড়া স্টাডিতে অনেক অনেক স্বাগত। আজ আমরা শিখব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইংরেজি বই ব্লিস নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় ৪ আ ডে ইন দ্য জু। প্রখ্যাত প্রকৃতিবিদ এবং লেখক জেরাল্ড ডারেলের লেখা অসাধারণ একটা পাঠ্য এটি। আজকের এই আলোচনায় আমরা শুধু গতানুগতিক লাইন ধরে এগোব না, বরং চমৎকার গল্পের মাধ্যমে একটা চিড়িয়াখানার ভেতরে সারাদিন ঠিক কী ঘটে সেই বাস্তব অভিজ্ঞতাটা একেবারে নিজেদের মতো করে অনুভব করব। শুরুতেই লেখকের এই দারুণ কথাটার দিকে একবার নজর দেয়া যাক। জেরাল্ড ডারেল বলছেন, "It is one thing to visit a zoo as an ordinary member of the public. It is quite another thing to own a zoo and live in it." সোজা কথায়, সাধারণ মানুষ হিসেবে আমরা চিড়িয়াখানায় যাই, কিছুক্ষণ ঘুরি, মজা করি আর বাড়ি ফিরে আসি। কিন্তু নিজে একটা চিড়িয়াখানার মালিক হওয়া এবং ২৪ ঘণ্টা সেই প্রাণীদের সাথে বসবাস করা, এটা সম্পূর্ণ আলাদা একটা জগৎ। ডারেল নিজে ১৯৫৮ সালে জার্সি দ্বীপে একটা চিড়িয়াখানা বানিয়েছিলেন। এই গল্পটা তার সেই জার্সি জুতে কাটানো একটা সাধারণ দিনেরই অসাধারণ অভিজ্ঞতা। প্রাণীদের প্রতি তার ভালোবাসা যে কত গভীর ছিল, সেটা এই গল্পে একেবারে স্পষ্ট। পুরো গল্পটা আমরা একটা চমৎকার টাইমলাইন বা সময়ের মানচিত্র ধরে এগোব। ধরুন, শুরু করব একেবারে ভোরের শান্ত স্নিগ্ধ পরিবেশ থেকে। তারপর সকাল ৮টার চরম কর্মব্যস্ততা, সকাল ১০টায় দর্শনার্থীদের ভিড়, আর সবশেষে গোধূলির মায়াবী আলোয় দিন শেষের শান্তরূপ। পুরো চক্রটা আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। চলুন, ভোরের প্রথম আলো দিয়ে আমাদের যাত্রা শুরু করা যাক। ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তটা, চারদিক একেবারে নিস্তব্ধ। আকাশে তখনও সূর্য ওঠেনি, কেবল দিগন্তে একটা চমৎকার হালকা হলদে রঙের আভা ছড়িয়ে পড়েছে। ঠিক সেই জাদুকরী মুহূর্তে গোটা চিড়িয়াখানা যেন একসাথে জেগে ওঠে। কিভাবে জানেন? পাখিদের সুমধুর কোরাসে, রবিন পাখির মিষ্টি গান, ব্ল্যাকবার্ডের আনন্দময় সুর, হোয়াইট হেডের থ্রাশের উত্তেজনাপূর্ণ ডাক, সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতির নিজস্ব কোনো অর্কেস্ট্রা বাজছে। এই ভোরের পরিবেশের সাথেই আমাদের ওয়ার্ড নেস্ট বা শব্দনীড় থেকে দুটো দারুণ ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। প্রথমটা হলো হর্স, যার মানে রাফ সাউন্ডিং বা একটু কর্কশ ও ভারী শোনানো। আর দ্বিতীয় শব্দটা হলো টিউরাকোস। এটা মূলত দক্ষিণ আফ্রিকার এক বিশেষ প্রজাতির পাখি। এই টিউরাকোস পাখিদের ডাকের মধ্যেই সেই হর্স বা একটু কর্কশ অথচ গম্ভীর সুরটা মিশে থাকে, ভোরের এই কনসার্টকে যা আরও বৈচিত্র্যময় করে তোলে। ভোরের আলো যখন শিশির ভেজা সবুজ মখমলের মতো ঘাসের ওপর এসে পড়ে, তখন চোখের সামনে কি দারুণ একটা দৃশ্য ভেসে ওঠে। লেখক খুব সুন্দর করে বলেছেন, "A male peahen is dancing, his burnished tail raised like a fountain in the sunlight." অর্থাৎ একটা পুরুষ ময়ূর তার উজ্জ্বল চকচকে লেজটা তুলে এমনভাবে নাচছে, দেখলে মনে হবে যেন রোদের আলোয় রঙের কোনো ফোয়ারা থেকে জল ঝরে পড়ছে। একেবারে মন ভালো করে দেওয়া একটা দৃশ্য, তাই না? কিন্তু এই স্নিগ্ধ কাব্যিক পরিবেশ খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। ঘড়ির কাঁটা যখন সকাল ৮টায় পৌঁছায়, চিড়িয়াখানার ছবিটা একেবারে বদলে যায়। শুরু হয় চরম কর্মব্যস্ততা। চিড়িয়াখানার কর্মী মাইক, জেরেমি আর স্টিফেনরা কাজে নেমে পড়েন। চারিদিকে বালতি আর ব্রাশের শব্দ, একে অপরকে হাঁকডাক করে সুপ্রভাত জানানো, সব মিলিয়ে দারুণ এক প্রাণবন্ত চনমনের সকালের শুরু। এই সকাল ৮টার ব্যস্ততার ফাঁকে আরও দুটো জরুরি ইংরেজি শব্দ একটু ঝালিয়ে নিয়ে চলুন। রেঞ্জ মানে হলো জোর করে কোনো কিছু মোচড়ানো বা টেনে উপড়ে ফেলা, আর ফ্লুওরেসেন্ট মানে যা উজ্জ্বল আলো দেয়, যেমন আমাদের ফ্লুওরেসেন্ট টিউবলাইটগুলো। কিন্তু ভাবছেন তো, চিড়িয়াখানার গল্পের মাঝে এই টিউবলাইটস টেনে উপড়ে ফেলার বিষয়টা কোত্থেকে এলো? চলুন, পরের ধাপে গিয়ে সেই মজার বিষয়টা জানা যাক। আসলে ব্যাপারটা লুকিয়ে আছে গরিলা আর বানরদের খাঁচায়।
খাঁচা পরিষ্কার করার জন্য যখন গরিলাদের বাইরে আনা হয় তখন তাদের আনন্দ আর দেখে কে! একেবারে স্কুলের ছুটি হওয়া বাচ্চাদের মতো তারা মেঝেতে ছুটে দাঁড়ায় আর সুযোগ পেলেই চেষ্টা করে ইলেকট্রিক হিটারগুলোকে দেয়াল থেকে রেঞ্চ করে বা টেনে খুলে ফেলতে, অথবা ওই ফ্লুরেসেন্ট লাইটগুলোকে ভেঙে ফেলতে। এই চরম দুষ্টুমি সামলাতে কর্মী স্টিভেনকে রীতিমতো ঝাড়ু হাতে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকতে হয়। অন্যদিকে অ্যাটাম নামের কালো বানরটা দিব্যি দাঁত বের করে হাসি মুখে সবাইকে স্বাগত জানায়। চিড়িয়াখানা যে শুধু দেখার জায়গা তা তো নয়, শোনারও জায়গা বটে। দোতলায় গেলে শুনতে পাওয়া যায় ক্যাকোফোনি। ক্যাকোফোনি মানে হল বিভিন্ন ধরনের উচ্চ এবং তীক্ষ্ণ শব্দের এক বিশাল মিশ্রণ, যা সাধারণত টিয়া এবং প্যারাকিট পাখিরা তৈরি করে। আর এর সাথে শুনতে পাওয়া যায় প্যাটর, মানে মেঝেতে দ্রুত হালকা পায়ের টুকটাপ শব্দ। দোতলার এই প্রবল কোলাহলের মধ্যেই শুকু নামের ধূসর রঙের টিয়া পাখিটা হঠাৎ মানুষের মতো অবিকল গলায় বলে ওঠে, আই এম আ ভেরি ফাইন বার্ড, অর্থাৎ আমি খুব সুন্দর একটা পাখি। কি মিষ্টি একটা অহংকার, তাই না? ওদিকে উজ্জ্বল চোখের বেজিগুলো তাদের খাঁচার চারপাশে দ্রুত পায়ে ওই প্যাটার শব্দ করে ছুটে বেড়ায়, আর লোমশ আর্মাডিলো প্রাণীটা চিত হয়ে শুয়ে তার থাবা আর নাক কাঁপাতে থাকে। পাখিদের এই হইচই থেকে বেরিয়ে রেপটাইল হাউসে, অর্থাৎ সরীসৃপদের ঘরে ঢুকলে পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায়। ভীষণ শান্ত, ধীর আর রহস্যময়। এখানকার তাপমাত্রা সবসময় মনোরম ৮০ ডিগ্রি ফারেনহাইটে রাখা হয়। এখানে সাপেরা তাদের পলকহীন স্থির চোখে একদম শান্তভাবে তাকিয়ে থাকে। ব্যাঙেরা ধীরে ধীরে ঢোক গেলার মতো শব্দ করে, আর টিকটিকি বা লিজার্ডগুলো পাথরের উপর অলসভাবে নিজেদের ইলিয়ে দিয়ে শুয়ে থাকে। তবে এই অদ্ভুত প্রশান্তি কিন্তু খুব বেশিক্ষণ টেকে না। ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১০টা বাজলেই চিড়িয়াখানার বড় লোহার দরজাগুলো সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়, আর তার সাথেই হুড়মুড় করে ঢুকতে শুরু করে দর্শনার্থীদের ঢল। আর ঠিক এই সময়টাতেই চিড়িয়াখানার প্রতিটি কর্মীকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়। গল্পটা এবার একটু গম্ভীর আর ভাবনার জায়গায় মোড় নিচ্ছে। জেরাল্ড ডারেলের এই উক্তিটা ভীষণ আক্ষেপের। তিনি বলছেন, চিড়িয়াখানার কর্মীদের এই যে কড়া পাহারা, তার কারণ এটা নয় যে প্রাণীরা খাঁচা ভেঙে মানুষকে আক্রমণ করবে, বরং তাদের পাহারায় থাকতে হয় এটা নিশ্চিত করার জন্য যাতে মানুষ নামের তথাকথিত সভ্য জীবেরা এই নিরীহ প্রাণীদের কোনো ক্ষতি না করে বসে। কতটা নির্মম একটা সত্যি কথা একবার ভেবে দেখুন। মানুষের এই নিষ্ঠুর আচরণের সাথে জড়িয়ে আছে আমাদের পরের শব্দটা প্রড। প্রড মানে হল আঙুল বা লাঠির মতো কোনো তীক্ষ্ণ বস্তু দিয়ে খোঁচা দেওয়া। দর্শনার্থীরা প্রায়ই তাদের নিছক বিনোদনের জন্য ঘুমন্ত প্রাণীদের শান্তিতে থাকতে দেয় না, অযথাই খোঁচাখুচি করে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একটা প্রাণী হয়তো শান্তিতে ঘুমাচ্ছে, তাকে জাগানোর জন্য মানুষ পাথর ছুঁড়ে মারে, লাঠি দিয়ে প্রড করে বা খোঁচা দেয়। শিম্পাঞ্জিদের দিকে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে দেওয়া বা প্রাণীদের খাঁচায় রেজা ব্লেড ফেলে রাখার মতো ভয়ঙ্কর ও নিষ্ঠুর কাজ করতেও তাদের বাধে না। লেখকের এই বর্ণনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে খাঁচার ভেতরের প্রাণীদের চেয়ে অনেক সময় খাঁচার বাইরের মানুষেরাই বেশি বন্য আচরণ করে। মানুষের এই কোলাহল আর নিষ্ঠুরতার দিনটা অবশেষে ফুরিয়ে আসে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, উপস্থিত হয় গোধূলির সময়। দর্শনার্থীদের ভিড় ধীরে ধীরে পাতলা হতে শুরু করে। সূর্যের তির্যক সোনালি রশ্মি খাঁচাগুলোর উপর এসে পড়ে। চিড়িয়াখানা আবার তা সেই ভোরের শান্তরূপে ফিরতে শুরু করে। আলো যখন ক্রমশ ম্লান হয়ে আসে, রবিন পাখির গান একদম থেমে যায়। ক্রাউন্ড পিজিয়েন বা রাজকীয় পায়রাগুলো তাদের বিশ্রামের জায়গায় উড়ে যায়। যে প্যাঁচারা সারাদিন গাছের গুড়ির মতো চোখ বন্ধ করে বসেছিল, রাতের আঁধারে তারা শিকারের জন্য তাদের বড় সোনালি চোখ মেলে ধরে। শিম্পাঞ্জিদের ঘর থেকে খড় নিয়ে সামান্য ঝগড়া করার শব্দ ভেসে আসে, যা বুঝিয়ে দেয় তারা এবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। রাত যখন গভীর হয়, বিছানায় শুয়ে জানালা দিয়ে বাইরের অপার্থিব সৌন্দর্য উপভোগ করা যায়। দেখা যায় রূপালি চাঁদ কিভাবে গাছের অন্ধকার ছায়া থেকে ধীরে ধীরে নিজেকে আলাদা করে আকাশে ভেসে উঠছে। চারদিকে নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ভেসে আসে সিংহদের গম্ভীর ভারী ডাক। একটা অদ্ভুত রোমাঞ্চকর অথচ পরম শান্তির পরিবেশ চারপাশ ঘিরে রাখে। রাত শেষ হবে,
এবং শীঘ্রই আবার সেই ভোর আসবে। সকালের ঠান্ডা বাতাস আবারও পাখিদের সুমধুর কোরাসে ভরে উঠবে। শুরু হবে নতুন আরও একটা দিন। এই চক্রটা প্রতিদিন এভাবেই চলতে থাকে। ভাবুন তো, প্রাণীদের জীবনের সাথে এত ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা, প্রতিদিন এই চক্রের মধ্যে দিয়ে যাওয়া একজন মানুষকে কতটা বদলে দিতে পারে। জেরাল্ড ডারেল ঠিক সেরকমই একজন মানুষ ছিলেন, যিনি বন্যপ্রাণীদের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এ ডে ইন দ্য জু এই রঙিন আর রোমাঞ্চকর আলোচনাটি আশা করি সবার খুব ভালো লেগেছে এবং পুরো গল্পটা একেবারে চোখের সামনে ভেসে উঠেছে। এই ধরনের আরও চমৎকার এবং তথ্যবহুল ব্যাখ্যামূলক ক্লাস পেতে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আখাড়া স্টাডি ইউটিউব চ্যানেল। সবাই খুব ভালো থাকবেন আর শেখার আনন্দে মেতে থাকবেন। ধন্যবাদ।